রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী একই সাথে লিডার অফ দি হাউস হওয়ার ক্ষেত্রে দুইটা বিষয়ে তো প্রায় সবাই একমত যে লিডার অফ দি হাউস এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারেন। বিতর্কটা এখন চলছে যে দলীয় প্রধানের পদে উনি থাকতে পারবেন কিনা, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো এক জায়গায় আসতে পারবো। আমরা আমাদের পজিশনটা জানালাম এবং যৌক্তিকভাবে জানালাম, ইনস্টেন্স দিয়ে জানালাম যে দলীয় প্রধানের পদে থাকাটা তো যোগ্যতা হতে পারে না। আর তাছাড়া এটা একটা ডেমোক্রেটিক রাইট হরণ করার মতো হবে সেই ব্যক্তির, যে শুধুমাত্র দলীয় প্রধান থাকার কারণেই কি প্রধানমন্ত্রী পদে তাকে বিবেচনা করা হবে না। এটা রাইট হচ্ছে ডেমোক্রেটিক্যালি পার্লামেন্টারি পার্টির মেজরিটি পার্টির ডিসিশন যে তারা কাকে মনোনয়ন দেবেন প্রধানমন্ত্রীর পদে। পার্টির প্রধানকেও দিতে পারেন, অন্য একজনকেও দিতে পারেন, সেটা ওপেন থাকা উচিত, অপশনটা থাকা উচিত। এখানে হাত বেঁধে দেওয়া ঠিক হবে না, এটা ডেমোক্রেসির বিরুদ্ধে যাবে অনেকটা। তত্ত্বাবধায়ক নিয়ে যে আলোচনার পরে যে খসড়াটা আসছে সেটাতে কি বিএনপি একমত হয়েছে? না, যে খসড়াটা এসছে এটা আমার হাতে আছে, এটা আমরা দলীয় ফোরামে কালকে আলোচনা করব। ওনারা সুযোগ দিয়েছেন সবাই যেন আলোচনা করে মঙ্গলবার দিন সকালে মতামত উপস্থাপন করে। বিএনপি তো আগে একটা প্রপোজাল দিয়েছিল, আপনারা একটা প্রপোজাল দিয়েছিলেন 2 থেকে 4 পর্যন্ত। না, অনেকগুলো অপশন আমরা দিয়েছি আমাদের প্রস্তাবে, অন্যান্য দলও দিয়েছে, বেশ কয়েকটা দল দিয়েছে, 4টা দল দিয়েছে বলে জানি। আবার হাউসে মৌখিকভাবে অনেকে দিয়েছে। সবগুলো কম্পাইল করে ঐকমত্য কমিশন একটা ড্রাফট দাঁড়া করেছে। এইটার ক্ষেত্রে যদি কোনো মতামত থাকে তাহলে দিবে, বা কোনো কারেকশন যদি থাকে, কোনো অবজারভেশন থাকে দিবে, অথবা অ্যাজ ইট ইজ যেভাবে দিয়েছে সেভাবে একমত হওয়া যায়। কিন্তু যেহেতু এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে, সেই ডিসিশনটা আমি এই মুহূর্তে দিতে পারবো না। আমাদের প্রস্তাব তো এরকম না, আমরা রাষ্ট্রপতিকে প্রিসাইড করার জন্য কয়েকটা অপশন রেখেছিলাম, কিন্তু আমাদের রিফাইন্ড যেটা ভার্সন আমরা জমা দিচ্ছি ওখানে আর প্রেসিডেন্টের অপশনটা রাখি নাই। তো সেটা এভরিডে কিছু কিছু রিফাইন্ড হচ্ছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন তাতে আমার মনে হয় আমাদের সবার পরিষ্কার হওয়া উচিত যে আমরা অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টি যারা আছে তাদের সমন্বয়ে কমিটি করার ক্ষেত্রে আমরা সবাই প্রায় একমত। কারণ ওখানে প্রধানমন্ত্রী, অপোজিশন লিডার এবং থার্ড মেজরিটি পার্টির থেকে একজন, এর সমন্বয়ে 3 জন অথবা আর 2 জন থাকতে পারে, প্রধান বিরোধী দল থেকে একজন, সরকারি দল থেকে একজন, সেই হিসেবে 5 জনের কমিটি হতে পারে। এবং তাদের জমা দেওয়া হবে বা ওপেনলি সেই কমিটি জনগণের কাছ থেকে বা অন্যান্য পার্টিগুলোর কাছ থেকে একটা নাম আহ্বান করতে পারে, সেখান থেকে পছন্দ করা যেতে পারে। এবং সেটি অপশন যদি না হয় তারপরে মানে সরকারি দল, বিরোধী দল এবং থার্ড মেজরিটি পার্টি তাদের কাছ থেকে নাম চাওয়া হতে পারে, সেটার অপশন আছে। এবং সেই নামগুলোর মধ্যে দিয়ে আবার পরস্পর পছন্দের মধ্যে দিয়ে একটা শর্ট লিস্টিং হবে। সেই শর্ট লিস্টিংটা কীভাবে ঐকমত্যে আসা যায় সেটার একটা প্রভিশন রাখা হয়েছে। যদি ওইভাবে ঐকমত্যে আসা না হয় তারপরে র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের ক্ষেত্রে একটা বিধান রাখা হয়েছে, সেইটা নিয়েই বোধহয় মেইনলি আলোচনাটা করতে হবে। তো এখানে সবাইকে র্যাঙ্ক চয়েসের ক্ষেত্রে আমরা বিবেচনা করছি, তবে সেটা আমাদের দলীয় ফোরামে একটু আলোচনা করে কীভাবে কী করলে ভালো হয়। এখানে আমরা কাউকে বাদ রাখতে চাচ্ছি না, এটা একটা ইনক্লুসিভ একটা বডি এবং সেটা বাছাই কমিটি, তারা যাতে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারে একজন নিরপেক্ষ ব্যক্তিকে এবং এমন একজন সিটিজেনকে, বিশিষ্ট ব্যক্তিকে নির্বাচন করতে পারেন সবাই মিলে, যার বিরুদ্ধে কোনো রকমের কোনো আপত্তি থাকবে না, একটা ঐকমত্য থাকবে। এবং তার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করবেন। অন্যান্য পাওয়ার ফাংশন প্রায় আগের মতোই রাখা হয়েছে, যেমন 90 ডেজের বিধানের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে একই রকম বিধান থাকবে। এই তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান যেটা 13 অ্যামেন্ডমেন্টের পজিশন আছে সেটার নাম কিন্তু হচ্ছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। এখানে যদি কেউ এই নামটা অন্যরকম রাখতে চায়, সবাই যদি অ্যাকসেপ্ট করে সেটাও হবে, তবে তত্ত্বাবধায়ক শব্দটি থাকতেছে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার যে বিধানটা আছে আর্টিকেল 58 অনুসারে অনুসারে সেই নামটাও থাকতে পারে। এবং পাওয়ার অ্যান্ড ফাংশন দিয়েই হবে বাকিটা নির্ধারণ। এই পাওয়ার অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে আগে যেভাবে উচ্চারিত হয়েছে তৈরি সংশোধনীতে সেটা একই রকম আছে, যেমন তারা প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং পাওয়ার ফাংশন উপভোগ করবেন, তাদের রুটিন দায়িত্বের বাইরে আর কোনো দায়িত্ব থাকবে না। এবং প্রধান উপদেষ্টা 90 পরিষদ গঠন হবে। যদি কোনো কারণে অ্যাক্ট অফ গড, যেটা ফোর্স মেজর হিসেবে পরিচিত, সেরকম কোনো কারণ হয়, আমাদের দেশ যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, বন্যা প্রবণ এলাকা মানে দেশ, সেই ক্ষেত্রে হয়তো আরও 90 দিনের পরে 30 দিন এক্সটেন্ড করা যায় না, সেটা নির্বাচনের ক্ষেত্রেও আছে। এই ক্ষেত্রেও সেই 90 দিনের পরে একটা অপশন রাখা হয়েছে, যদি সেরকম কোনো কারণ ঘটে তাহলে আরও 30 দিন সময় তারা পাবেন।
এগুলো সব আগের মতোই মোরলেস রয়ে গেছে, পাওয়ার অ্যান্ড ফাংশন আগের মতোই রয়ে গেছে, গঠন প্রণালী নিয়েই শুধু আলোচনাটা হচ্ছে এটা।